আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, বলতে না বলতেই কুরবানির সময় আবার ঘনিয়ে আসলো। তবে আমরা কেমন ধরনের পশু কুরবানি করব? বিশ্বনবী কেমন ধরনের কুরবানি করতেন? কেমন ধরনের পশুগুলো বিশ্বনবী কুরবানি করতেন? সম্মানিত দর্শক মণ্ডলী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করেছেন শিং বিশিষ্ট মোটা তাজা একটি মেষ, যার চেহারা, পা ও চোখ ছিল মিটমিটে কালো। এ থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে কুরবানিটি করব এটি বাজারে যেন সেরা হয়, দেখতে যেন সুন্দর লাগে, শিংগুলো যেন খুব সুন্দর থাকে, লেজটা যেন সুন্দর থাকে, কানগুলো যেন সুন্দর থাকে, চোখের ভিতর যেন কোনো সমস্যা না থাকে। আমাদের দেখতে হবে যে কুরবানিটি আমরা করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্যের জন্য। সেই কুরবানিটি যেন সবচাইতে সুন্দর হয়, দেখলে যেন চোখ জোড়ায়, দেখলে যেন মন ভরে যায়। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই কুরবানিকে অবশ্যই কবুল করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আমাদের কুরবানির পশুগুলোকে সুন্দর দেখে কিনুন। অনেক টাকা এদিক সেদিক ব্যয় করেছেন, আপনি কুরবানির পশুটি খুব সুন্দর দেখে কিনুন। অবশ্যই ব্যাপারটি বুঝতে পেরেছেন যে আমরা কি ধরনের কুরবানি আসলে করব, তাহলে আল্লাহ তাআলা কি ধরনের কুরবানি আল্লাহ তাআলা আমাদের কাছে চায়। এবং জেনে আশ্চর্য হবেন যে আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই কুরবানির গোস্তও চায় না, রক্তও চায় না। এই কুরবানি দিয়ে আল্লাহ তাআলাকে আমরা কতটুকু সন্তুষ্ট করতে চেয়েছি সেই তাকওয়াটাই আল্লাহ তাআলা দেখতে চায়। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।